প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, গোল্ডেন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল সমাস থেকে সেই প্রশ্নের উত্তর করব। প্রথম প্রশ্নটি ছিল সোনার তরী, যেটির ব্যাসবাক্য সোনার তরী অলুক তৎপুরুষ সমাস। যে সমাসে কোনো বিভক্তি লোপ না পায় সেটাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। তোমরা জানো যে তৎপুরুষ সমাসে যে বিভক্তিটা থাকে সেই বিভক্তিটা লোপ পায়। এরপরে দেখো সমন্বয়ক। সমন্বয়কের ব্যাসবাক্য সমন্বয় করে যে, যেটি কোন সমাস? তৎপুরুষ সমাস। এরপরে মহানবী। মহানবী এটা কোন সমাস? কর্মধারয় সমাস। মহান যে নবী, মাঝে যে বা যিনি যদি যুক্ত হয়, যে সমাসে যে বা যিনি যুক্ত হয় সেই সমাসকে বলা হয় কর্মধারয় সমাস। এরপরে মূকাভিনয়। মুখ সেজে অভিনয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে সমাসের মধ্যপদটা লোপ পায় সেই সমাসকেই বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখানে মধ্যপদ সেজে লোপ পেয়েছে, তাই এটাকে বলা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখো গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা অলুক বহুব্রীহি সমাস। এরপরে সে তার। সে তার তিন তার যার বা সে তার যার, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। এরপরে দেখো ভব নদী। ভব নদী, ভবরূপ নদী রূপক কর্মধারয় সমাস। রূপ যদি যুক্ত থাকে, যে সমাসে রূপ যুক্ত থাকে সেই সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। এরপরে তোমরা। তোমরা এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। সে ও তুমি। দ্বন্দ্ব সমাসে বলেছিলাম যে ও এবং আর যুক্ত থাকে। তোমরা আমাদের এই প্লে লিস্টে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড সহ 2025 সালে যতগুলো প্রশ্ন এসেছিল সব প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং এই বোর্ড প্রশ্নগুলো বারবার তোমাদের পরীক্ষায় আসে।